আপনার কি থাইল্যান্ডে ভিসা বারবার রিজেকশন হচ্ছে, কিংবা বারবার হচ্ছে ক্যান্সেল হচ্ছে, কিংবা হচ্ছে ডিনাই হচ্ছে, কিংবা অনেক বিভিন্ন সমস্যা থাকতে পারে? তাহলে চলুন এই ভিডিওটি হচ্ছে আপনার জন্য। আমার মনে হয় এই ভিডিও দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আমাদের অনেকেরই থাইল্যান্ডে ভিসা রিজেকশন হয়, ক্যান্সেল হয়, কিংবা হচ্ছে ডিনাই হয়। আমরা এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করে বললে আমাদের কাছে সবচেয়ে বেটার মনে হয়। আপনি যদি ট্রাই করেন, আমার মনে হয় ভিসা আপনিও পাবেন। আচ্ছা, বাংলাদেশ থেকে থাইল্যান্ডে ভিসা পেতে হচ্ছে 1 থেকে 1.5 মাস সময় লাগে। এখন বর্তমানে অনেক সময় লাগে। আপনি যদি বাইরের দেশ থেকে করেন তাহলে হচ্ছে 5 থেকে 7 দিন, কোনো 3 দিন থেকে অ্যাপ্লিকেশন করে আপনি ভিসা পেতে পারেন। তবে আমি আমি আপনাকে সবসময় রিকমেন্ড কিংবা সাজেস্ট করব আহ, বাংলাদেশ থেকে না করে বাইরের দেশ থেকে করা। ফর এক্সাম্পল হচ্ছে আপনি নেপালে গিয়ে করতে পারেন। শুধু নেপাল না, আপনি হচ্ছে শ্রীলঙ্কা থেকে করতে পারেন। শ্রীলঙ্কা এবং নেপাল এগুলা থেকে করতে হলে আপনাকে যে জিনিস অবশ্যই ফলো রাখতে হবে, সেগুলো হচ্ছে সেখান থেকে অ্যাপ্লিকেশন করবে। বাংলাদেশ থেকে সবকিছু গুছিয়ে নিয়ে আপনি ল্যাপটপে বসে সেখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন। অথবা বাংলাদেশে কাউকে আপনি সেখানে অ্যারাইভাল সিলগুলা দিবেন, দিয়ে তাদেরকে বলতে পারেন যে অ্যাপ্লিকেশন করে দেওয়ার জন্য। So, এটাও আর সুবর্ণ সুযোগ, এটাও ইজিলি করে দেয়। আপনি এটা করতে পারেন। আমি সবসময় আপনাকে রিকমেন্ড করবো এইভাবে আপনি করতে পারেন। আর যদি বাংলাদেশ থেকে করেন, অবশ্যই সেটা ডকুমেন্টেশন দিবেন। আপনার যদি একটা কিংবা দুইটা ট্রাভেল হিস্ট্রি থাকে, আমার কাছে মনে হয় ভালো হয়। আর সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার ক্ষেত্রেও কিন্তু আলাদা। আমি আগে প্রিভিয়াস কিন্তু ভিডিওতে বলছিলাম এইভাবে করলে আপনাদের জন্য ভালো হয়। থাইল্যান্ডে ভিসা কেন পাবেন না, আমি যদি প্রসেসটা আপনাকে বলে দিই। না, ভিসা পাওয়ার সম্ভাবনা 99% থাকে, তবে 1% কেউ বলতে পারবে না। কারণ কোনো এমবিসি ছাড়া কোনো ট্রাভেল এজেন্সি, কনসালটেন্সি ফার্ম কেউ কেউ বলতে পারবে না যে 100% ভিসা দিতে পারবে। তবে আমি এই আশা দিতে পারি যে আমাদের কাজের উপর বা আপনার ডকুমেন্টেশন সাজানোর উপর ডিপেন্ড করে আপনাকে ভিসা অবশ্যই সবসময় হোটেল বুকিং করার সময় হোটেল বুকিংটা কনফার্ম করবেন। কনফার্ম করলে অনেক সময় এটার উপর ডিপেন্ড করে ভিসা দিয়ে দেয়। তবে এয়ার টিকিটের প্রয়োজন নাই। এয়ার টিকিট যদি চান বা হোটেল বুকিং চান, আমাদের কাছ থেকে এটা প্রোভাইড করতে বা নেওয়ার জন্য আমরা এটা প্রোভাইড করবো, এতে কোনো প্রবলেম না। যদি আপনার অন্য কোনো হেল্প লাগে, অবশ্যই আমাদের কাছে আছে। আমরা বেসিক, স্ট্যান্ডার্ড এবং হচ্ছে প্রিমিয়াম। যদি আপনি নিজে পারেন তাহলে তো আমাদের প্রয়োজন নাই। আর যদি আপনি নিজে না পারেন তাহলে হচ্ছে আমাদের হয়তো প্রসেস করাতে পারেন। আমরা হচ্ছে 3টা ক্যাটাগরি প্রসেসে আমরা কাজ করি। তো ভিসা গ্যারান্টি কেউ দিতে পারেন না, তবে এটা আশ্বাস যে আমাদের কাছে আপনি দিলে ভিসা পাবেন। আমাদের প্রিভিয়াস আমাদের কিছু স্টোরি দেখলে আপনারা অবশ্যই বিশ্বাস করবেন যে আমরা কিভাবে কাজ করতেছি। তাহলে চলুন শুরু করা যাক কিভাবে আমরা কাজটা করতে পারি। আসসালামু আলাইকুম, গেট অ্যাপ্লিকেশনে স্বাগতম। অবশ্যই বুঝতে পারছেন আজকে আমরা কি কাজ করতে চাচ্ছি। আজকের কাজটা হচ্ছে থাইল্যান্ডে ভিসা অ্যাপ্লিকেশন। সো আমরা হচ্ছে পার্ট টু পার্ট, স্টেপ বাই স্টেপ দেওয়ানোর চেষ্টা করব, যাতে থাইল্যান্ডের ভিসা রিজেকশনের হার থেকে আপনি অনেক বেশি কমাতে পারেন। এর ক্ষেত্রে আপনাদেরকে ফার্স্ট টাইমই বলবো, আপনাদের যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো নোটারি করেন, এবং হচ্ছে তারপর হচ্ছে অরিজিনাল ডকুমেন্টসগুলো দেন। সো ফার্স্ট টাইম আপনাদেরকে একটা রিভিউ দেখাই। রিভিউটা হচ্ছে চেক লিস্টের বিষয়টা। আচ্ছা, চেক লিস্টের বিষয়টা হচ্ছে এই দেখেন, চেক লিস্টে কী কী আপনার লাগতে পারে। ফার্স্ট টাইম চেক লিস্টে আপনাদের যা লাগবে আমি এইটা আসলে আপনাদেরকে দিয়ে দেব ভিডিও ডেসক্রিপশন, আপনারা আসলে ডাউনলোড করতে পারবেন। ওকে, চায়না, জাপান, ফিলিপিন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া বা বিভিন্ন কান্ট্রির জন্য এই চেক লিস্ট। এটা সবার জন্য, একদম বাচ্চা থেকে একজন প্রফেশনাল জব হোল্ডার বলেন কিংবা একজন বিজনেসম্যান বলেন, সবার জন্য প্রযোজ্য এই ফরম্যাটটা সাজানো। আপনার হচ্ছে কি কি লাগবে দেখেন। ব্যক্তিগত যদি হয় তাহলে ফার্স্ট টাইমে আপনার যে ডকুমেন্টসটা লাগবে, আপনার প্রথম হচ্ছে পাসপোর্ট। পাসপোর্ট হচ্ছে 6 মান্থ মেয়াদ সহ বলতে বোঝানো হয়েছে আপনি যদি কালকে পাসপোর্ট করেন প্রবলেম না, বাট আপনার পাসপোর্টের মেয়াদ একদম লাস্টেই না হলেও আপনার 6 মাস থাকতে হবে, এইটা বোঝানো হয়েছে। ওকে, পুরাতন পাসপোর্ট, নতুন পাসপোর্ট যা আছে সবগুলো রাখবেন। তারপর হচ্ছে পাসপোর্টের সকল প্রকার সিল এবং হচ্ছে ভিসা স্ক্যান কপি। আপনার অবশ্যই আপনাদের যত ভিসা আছে, সিল আছে, এগুলো রাখবেন। তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ডটা রাখবেন। তারপর হচ্ছে ফটো হচ্ছে ছবি সাইজ, পাসপোর্ট সাইজের ছবি হচ্ছে 2 থেকে 4টি কপি। প্রত্যেকটা দেশে মাপ আলাদা থাকবে, বাট এটার ক্ষেত্রে হচ্ছে 35x45 সাইজের ছবি হলেও আপনাদের জন্য বেস্ট। ওকে, কেউ যদি চাকরি করে, ব্যবসা ক্ষেত্রে কি ডকুমেন্টস লাগবে? ব্যক্তিগত, ব্যবসায়ী ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি 6 মান্থের। তবে এখানে কত টাকা থাকলে বেটার হয়? 2 লক্ষ টাকার উপরে হলে বেস্ট হয়। তারপর হচ্ছে সলভেন্সি, অবশ্যই এখানে লেখা আছে বাণিজ্য লাইসেন্স নবায়নকৃত, অর্থাৎ আপনার ট্রেড লাইসেন্স, সেটা হচ্ছে রিনিউ যদি থাকে তাহলে এগুলা ইংলিশ, বাংলা থাকলে ইংলিশ করতে হবে, প্লাস হচ্ছে নোটারি করা লাগবে। টিন সার্টিফিকেট যদি থাকে বেটার।
ইনকাম ট্যাক্স থাকলে 1 থেকে 3 বছরের, এক বছর হলেও হবে, 2 বছর হলে 3 বছর, যেটা মন চায় সেটা। কারণ থাইল্যান্ডের জন্য বা সিঙ্গাপুর মালয়েশিয়ার জন্য এত বেশি লাগে না, তবে লাস্টেরটা হলেই বেটার হয়। অফিস পেডের খালি পিসটা আমরা যাকে লেটার হেড বলি সেটা লাগবে, তারপর হচ্ছে ভিজিটিং কার্ড লাগবে। আর যারা জব করে তাদের জন্য এনওসি সার্টিফিকেট, আইডি কার্ড লাগবে, স্যালারি সার্টিফিকেট লাগবে। যদি অন্য কোনো কিছু লাগে সেগুলো, আর যদি আপনারা এগুলো না পারেন আমাদের মাধ্যমে এটা করতে পারেন, আমি একটু স্টেপ বাই স্টেপ বলছি। চেক বইয়ের কপি, যদি আপনাদের কাছে কোনো আপনাদের ব্যাংকিং চেক বইয়ের কপি থাকে সেইটা আসলে স্ক্যান করে দিতে পারেন। পুলিশ ক্লিয়ারেন্স যদি থাকে, এটা ফিলিপাইনের জন্য এটা লাগবে না। বর্মা ইন্স্যুরেন্স আসলে লাগবে না সেটার ক্ষেত্রে, সেটা অন্যান্য ক্ষেত্রে লাগে। শিক্ষার্থী, যদি আপনি এজ এ স্টুডেন্ট হন কিংবা আপনার বাচ্চা হয়, তাদের ক্ষেত্রে হচ্ছে লিভ সার্টিফিকেট, স্কুল থেকে লিভ সার্টিফিকেট, এটা না হলেও চলে, এটা লাগে না। বাট আইডি কার্ড মাস্ট, এটা প্রয়োজন পড়ে। এবং হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, আপনার সন্তান যদি হয় তাহলে হচ্ছে আপনাদের, আর যদি আপনি এজ স্টুডেন্ট হন তাহলে হচ্ছে আপনার বাবা মায়ের স্টেটমেন্ট সলভেন্সি লাগবে। আর যদি আপনার থাকে তাহলে প্রবলেম না। বাচ্চাদের জন্য হচ্ছে বার্থ সার্টিফিকেট। তারপর হচ্ছে আপনার লিভ সার্টিফিকেট হচ্ছে এইটাই, আহ, যদি সে স্কুল লেখাপড়া করে তাহলে হচ্ছে স্কুল থেকে একটা এনওসি নিতে হয়, এটাকে অনেক লিভ সার্টিফিকেট বলা হয়। তাদের হচ্ছে স্কুল আইডি কার্ড। যদি আপনারা না পারেন, না বুঝেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, আপনি সেই নাম্বারে যোগাযোগ করবেন কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ওকে, তাহলে হচ্ছে নেক্সট স্টেপে আমরা যাই, সেটা হচ্ছে ওকে, এখানে বিশেষ নির্দেশনা দেওয়া আছে, যদি প্রয়োজন হয় আপনার আপনার সহায়তার জন্য আমরা থাকবো। আপনি চাইলে সকল ডকুমেন্ট স্ক্যান বা পিডিএফ আকারে ইমেল করতে পারেন, যেসব কাগজপত্র বাংলা ভাষায় বা সেগুলো ইংরেজি অনুবাদ করা বাধ্যতামূলক। যদি আপনারা না পারেন আমরা এটা করে দেবো, বাট এটা আমরা একটু এক্সট্রা চার্জ নেই, যেটা অনেস্টলি। আর যদি আপনি নিজে অনুবাদ করতে না পারেন তাহলে হচ্ছে আমরা এটা অনুবাদ করে দিই। আপনার হচ্ছে এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আমাদের দুইটা হচ্ছে, একটা হচ্ছে জিমেলের দেওয়া আছে, একটা হচ্ছে কর্পোরেট ইমেল দেওয়া আছে। আমাদের কোনো অফিস নাই, বাট আমরা হচ্ছে অনলাইন মাধ্যমে এটা কাজ করি। আমাদের হচ্ছে 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স হিসেবে আমি এটা কাজ করা হয়। আপনারা চাইলে আমার কাছে দিতে পারেন। প্রিভিয়াস আমার কি ফিজ ফাইল আছে যেগুলো সাকসেস হয়েছে, সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, না দেখানো কিচ্ছু নাই। ওকে, এখন যদি আপনাদেরকে দেখাই, দেখি আমার প্রিভিয়াস ফাইল আছে কি না, আমি একটু দেখানোর চেষ্টা করি। দাঁড়ান, আমি আমার ফোন থেকে ফরওয়ার্ড করে আপনাদেরকে দেখাই, আমার মনে হয় আপনাদের জন্য বেস্ট হবে। একটা মিনিট, আমি হচ্ছে এখানে চলে যাই, চলে গেলে আপনাদের জন্য বেস্ট হবে। ওকে, আমি এখানে দেখাই, আমার রিসেন্ট যে ভাইয়ের ভিসা হয়েছিল, সে ভাইয়ের আমার ও যে ভাই, ওনার হচ্ছে দুইটা তাদের ভিসা হয়। আপনাদের মতো অনেক দূর থেকে ভাইয়ারা হচ্ছে আমাকে এগুলা দেয়, আমি ভালো রেসপন্স করে তাদেরকে এগুলা কাজ করে দেই। আশা করি যে ওনারা হচ্ছে আমার ফেসবুক গ্রুপে ওনারা রিভিউ দিয়েছিলেন, কারণ হচ্ছে ওনাদের কাজ করে দেওয়ার জন্য। আমি আপনাদেরকে একটু লেটেস্ট দেখাই আসলে এগুলা কি। এই দেখতে পাচ্ছেন হচ্ছে ওনাদের ভিসা কপি, এগুলো কোনো এডিট না, 17 নভেম্বর কিন্তু পাওয়া গেছে। আজকে 18 তারিখ, 17 নভেম্বর পাওয়া গেছে। ওনার হচ্ছে ওয়াইফের। আমি কিছু ব্লার করে রাখবো, কারণ হচ্ছে এখন প্রাইভেসি ইস্যু আছে, অনেক সময় ইউটিউব এগুলো ব্যান করে ফেলে। আমি অনেকবার এটা ফেস করছি, এগুলো ব্যান করে ফেলে বলে আমি আসলে এই যে 17 নভেম্বর দেওয়া আছে। এটা হচ্ছে তামিম ভাইয়ের ফাইল, তখন হচ্ছে এটা নিজের ফটো, আপনার বসে দেখতে পাচ্ছেন এইটাই। ওকে, ওনাদের হচ্ছে কবে হয়, আমি এখানে ক্লিক দিলাম, এখানে হচ্ছে ওনার ওয়াইফের মেসেজটা আছে, দেখুন অ্যাপ্রুভ আসছে ওনার ওয়াইফেরটা। ওটা হচ্ছে এই দেখেন, একটু আগে আমি স্ক্রিনশট দিছি, 23টা 5, 11টা 5 মিনিটে। আবার এটা দেখতে পাচ্ছেন ওনার হচ্ছে নিজেরটা অ্যাপ্রুভাল হয়েছিল, ওনার দুজনের ভিসার অ্যাপ্রুভাল দিয়েছিল, প্লাস হচ্ছে ভিসা হয়েছিল। সো আপনাদেরকে হচ্ছে এইমাত্র হচ্ছে প্রমাণ দেখানো, কারণ বর্তমানে এখন সময় মাত্র 10 থেকে 15 দিন সময় লাগে, আদারওয়াইজ এর চাইতে বেশি লাগে না। তার মানে হচ্ছে আমাদের এখানে ক্লিয়ার ভিসা পাওয়ার নিশ্চয়তা। উনি হচ্ছে প্রিভিয়াস রিজেকশন ছিল, ওনার ভিসা হচ্ছে প্রিভিয়াস রিজেকশন ছিল। আমি আপনাদেরকে একটা রিভিউটা দেখাই ওনার, আপনাদের ক্ষেত্রে আরো বেশি বেস্ট হবে আমার কাছে মনে হয়। ওনার রিভিউয়ের বিষয়ে উনি আমাকে আমার গ্রুপে হচ্ছে রিভিউ দিয়েছিল, রিভিউগুলো দেখানোর জন্য আপনাদের আরো, আপনাদের ক্ষেত্রে সহজ হবে। এই দেখেন উনি হচ্ছে রিভিউ দিয়েছিলেন। ওকে, এখানে উনি রিভিউ দিয়েছিলেন হচ্ছে ওনার ওয়াইফের ফেসবুক থেকে। অন্য একটি ভিসা সেন্টারে আবেদন করার পর হচ্ছে 30 দিন পর আমাদের থাইল্যান্ড ভিসা ক্যান্সেল আসে। এরপর হচ্ছে রিকমেন্ডেশন, মানে একজনের রিকমেন্ডেশন এ ভাইয়ের সাথে যোগাযোগ, মানে আমার সাথে উনি মানে উনার ওয়াইফ বলতেছেন যে আন্তরিকতার সাথে আমি ভিসা করে দিয়েছি, ওনাদের ভিসা রিজেকশন ছিল। আবার উনার মেসেজটা ছিল হচ্ছে নিচে, উনি দেয় নাই,
হ্যাঁ, উনি হচ্ছে পারলাম ভুল ডকুমেন্ট সাপোর্টিং পেপার শো সাবমিট না হলে সমস্যা হতে পারে। যাই হোক, উনি রিভিউটা দিয়েছিলেন, যদিও হচ্ছে উনার প্রাইভেসি হিসাবে রাখা, এখানে হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডে রাখা। উনি শুধুমাত্র আমি দেখতে পারবো, অন্য ক্লায়েন্ট দেখতে পাচ্ছে না। আচ্ছা, এখন আপনাদেরকে মূল প্রসঙ্গ চলে যাই, আসলে সময় নষ্ট না করাটাই বেটার। ওকে, ফার্স্ট টাইম আমরা যে জিনিসটা করতে পারি, প্রথম হচ্ছে জিমেইলে যাব, gmail.com, দেন হচ্ছে নতুন একটা ট্যাব নিলাম, থাইল্যান্ড ই ভিসা। আচ্ছা, স্পেলিংটা একটু রং আছে, সমস্যা না। থাইল্যান্ড ই ভিসার জন্য আপনি অথবা আবার দেখতে পারেন THAIL এর থাইল্যান্ড ই ভিএস, থাইল্যান্ড ই ভিসা নিয়ে সার্চ করলাম। ওকে, থাইল্যান্ড ই ভিসা। ফার্স্ট টাইম হচ্ছে আমরা এখান থেকে ইমেলটা নিলাম। ইমেলটা হচ্ছে আপনাদের একটা ইমেল তৈরি করবেন, ইমেলটা কপি করবেন, করার পর হচ্ছে থাইল্যান্ডে ই ভিসা ওয়েবসাইটে যাবেন। সেখানে যাওয়ার পর ফার্স্ট টাইম হচ্ছে আমাদের কি করা লাগবে, অ্যাকাউন্ট তৈরি করা লাগবে। আমরা প্রথমেই হচ্ছে অ্যাকনোলেজ দেবো, এরকম কোনো মেসেজ আসলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে সেখানে আমরা নাম, ফার্স্ট নেম আপনার পাসপোর্টে দেওয়া আছে, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দেওয়া থাকে, দিতে পারেন। SR, ফার্স্ট নেম হচ্ছে মনে করেন SR, লাস্ট নেম হচ্ছে CHY হচ্ছে চৌধুরী, ঠিক আছে। ন্যাশনালিটি দিবেন আপনি আপনার বাংলাদেশ থেকে, অর্থাৎ আপনি এই আবেদনটা বাংলাদেশ থেকে কিংবা বাংলাদেশের বাইরে থেকে আপনি করতে পারবেন, কোনো ইস্যু নাই। আপনি ইচ্ছে করলে বাংলাদেশের বাইরে থেকে এটা করতে পারেন। অনেকে মনে করেন আপনি এখন থাইল্যান্ড, বাংলাদেশে না, আপনি এখন আছেন সিঙ্গাপুর, বা আপনি আছেন মনে করেন শ্রীলঙ্কা, নেপাল, আপনি সেখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন, সেখান থেকে আরো দ্রুত কিন্তু রেজাল্ট আসে। ওকে, মনে করেন আমি এখানে ইমেলের তথ্যটা দিলাম, পাসওয়ার্ডটা দিলাম, মনে করেন এক্সাম্পল একটা পাসওয়ার্ড দিলাম ডেমো হিসাবে। ওকে, এখানে যে আপনার এই এগ্রি টু টার্মস এন্ড পলিসি, এগুলো আসলে পড়া লাগে না ম্যাক্সিমাম, এগুলো কিন্তু অনেক সেন্সিটিভ, তবে এগুলো ক্ষেত্রে লাগে না। ওকে, 7 পর হচ্ছে দেওয়ার পর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনার ইমেল একটা ভেরিফাই একটা মেইল যাবে, আপনি সেখানে চলে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন যে কনফার্ম ইওর রেজিস্ট্রেশন উইথ তাই ই ভিসা, আপনি লিংকে ক্লিক দিবেন। লিংকে ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনার যে লিংক কিংবা যে অ্যাকাউন্ট সেটা অ্যাক্টিভেশন করার জন্য আপনি, আমাদের নেটওয়ার্ক ইস্যুর কারণে একটু সময় নিচ্ছে, আমরা আবার হচ্ছে ট্রাই করি। ওকে, তার মানে হচ্ছে আমাদেরকে এটা ভেরিফাই কোডের, এটা ভেরিফাই করতে বলতেছে। আমরা হচ্ছে 70A P6I দিলাম, দেন হচ্ছে কনফার্ম। ওকে, কনফার্ম দেওয়ার পর এখন হচ্ছে আমাদের মেলটা অ্যাক্টিভেশন হয়ে গেছে, অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের সেই মেইলটা দিলাম, মনে করেন এই মেইল দিলাম, সাথে হচ্ছে পাসওয়ার্ডও দিলাম। আমরা এখন সাইন ইন করব, আমরা যে ইমেল পাসওয়ার্ড দিয়েছিলাম সেই ইমেল পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন ইন করব। কি আমাদের কিটা প্রবলেম দেখাচ্ছে সাইন ইন করতে, ক্যাপচা ইনভ্যালিড দেখাচ্ছে। আবার হচ্ছে FVYG61 আর তারপর হচ্ছে দেন সাইন ইন। ওকে, আমরা সেভ করলাম। সেভ করার পর হচ্ছে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে আপনি এখানে সর্বোচ্চ কতটা ব্যবহার করতে পারবেন? 10টা। আমি আপনাদেরকে যে প্রসেসে অ্যাপ্লিকেশনটা শেখাবো এবং সেখানে কিছু নিয়ম আছে, সেইগুলো নিয়ম অনুযায়ী আপনি যদি করেন আপনার ভিসা হওয়ার চান্সেসটা 99% থাকবে। সো আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে প্যাকেজের বিষয়। আমরা যেভাবে প্যাকেজটা কাজ করি, আপনি যদি চান নিজে প্যাকেজে কাজ করতে, সেটা পারবেন। হ্যালো, ফ্রেশ পাসপোর্টের বাট এটা ফ্রেশ পাসপোর্ট বর্তমানে দেন, আগে এক সময় দিত। থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া আমরা কত করে বেসিক প্যাকেজ কেমন করে কিংবা স্ট্যান্ডার্ড প্যাকেজ কীরকম এরকম আসলে দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে সেটা দেখতে পারেন। ওকে, 1 নম্বর পাতা, অথবা নিজে করতে পারেন। যদি আপনি নিজে করতে পারেন তাহলে এনাফ, আমাদের প্রয়োজন নাই। এখানে হচ্ছে প্রসেসিং সেকেন্ড পেজ এবং রেজাল্ট আসে 1 থেকে 1.5 মাস লাগতো, বাট এখন 1 থেকে 1.5 মাস লাগে না, এখন মাত্র হচ্ছে 10 থেকে 12 দিন সময় লাগে। ঠিক আছে, তাহলে হচ্ছে এইটা আমাদের কমপ্লিট। এটা আমাদের দেখার কিছু নাই, এটা অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশনে PDF আকারে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। ওকে,
এখন আমরা চলে আসলাম এখন অ্যাপ্লিকেশন স্টার্ট করব কিভাবে। অ্যাপ্লিকেশন স্টার্ট করার ক্ষেত্রে এখানে যখন ইন্টারফেসটা আসবে আপনি অ্যাপ্লাই ফর এ নিউ ভিসা সেখানে ক্লিক দিবেন। দেন হচ্ছে আপনি এখানে কোন দেশ থেকে সিলেক্ট করবেন, আপনার হচ্ছে কোন কান্ট্রি, সেই কান্ট্রি হচ্ছে আমি বাংলাদেশ থেকে করব, মানে আমি বাংলাদেশি, আমার পাসপোর্ট হচ্ছে বাংলাদেশ থেকে, বাংলাদেশ সিলেক্ট করলাম। কারেন্ট লোকেশন ক্ষেত্রে আপনি যদি তাই অন্যান্য কোনো কান্ট্রি থেকে বাংলা এই থাইল্যান্ডে ভিসা করেন তাহলে হচ্ছে এখান থেকে অ্যাপ্লিকেশন করবেন, আর যদি বাংলাদেশ থেকে করেন তাহলে বাংলাদেশ থেকে দিলাম। মনে করেন আপনি শ্রীলঙ্কা আছে, শ্রীলঙ্কা এখানে লিখবেন, শ্রীলঙ্কা না, আমি বাংলাদেশ আছে, বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করলাম। ওকে, অ্যাপ্লাই এট দ্য রয়্যাল থাই এমবেসি ঢাকা, ঠিক আছে। তারপর হচ্ছে পাসপোর্ট অফ ভিজিট, এখন হচ্ছে পাসপোর্ট ভিজিটের আপনার ডকুমেন্টেশন চাচ্ছে যে ট্রাভেল ডকুমেন্ট টাইপ কি হবে। আমাদের বাংলাদেশিদের জন্য অলওয়েজ হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট থাকা লাগবে, ঠিক আছে। ভিসা টাইপ সবসময় দিবেন ট্যুরিস্ট ভিসা, আর সবসময় ট্রাই করবেন একটা কান্ট্রি ভিজিট থাকতে, নাহলে আপনাকে ভিসা অনেক সময় দেয় না, তবে দিতে পারে যদি আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি ভালো থাকে, কিংবা হচ্ছে ট্রাভেল হিস্ট্রি ফ্রেশ পাসপোর্ট থাকলে আপনার যদি ফাইন্যান্সিয়াল ভালো থাকে ভিসা দিয়ে দেয়, আপনি সুন্দর করে এক্সপ্লেনেশন করলে। ওকে, তো পারপোজ অফ ভিজিট হচ্ছে এখানে কয়েকটা অপশন আছে। এখানে হচ্ছে ট্যুরিজম বা লিজার অ্যাক্টিভিটিস লেখা আছে, আপনি ট্যুরিজম লেখা আছে বা লিজার অ্যাক্টিভিটিসে সেখানে ক্লিক দিবেন, বাস একটু অপেক্ষা করবেন। এখানে একটু লোডিং নিতে সময় লাগে, এটা আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন বুঝতে পারবেন, এখানে একটু সময় নেয় বেশি, এটা সার্ভারের ক্ষেত্রে একটু সময় নেয়। ওকে, একটা অ্যাক্টিভ হয়ে গেছে। নাম্বার অফ হচ্ছে এন্ট্রিজ, আপনি যদি চান মাল্টিপলের ক্ষেত্রে সেটা ট্রাই করতে পারেন। এটা হচ্ছে ফার্স্ট টাইম, হুট করে আপনাকে মাল্টিপল কখনো দিবে না, সেসব মাথায় রাখবেন। 1 মিনিট, এখানে আমার একটু প্রবলেম দেখা যাচ্ছে, আমি হুট করে মাল্টিপল সিলেক্ট করার কারণে। এখানে হচ্ছে ট্যুরিজমে ক্লিক দিলাম। ওকে, নাম্বার, এটা হচ্ছে এন্ট্রিজ, আমরা মাত্র একবারই যাব। ওকে, দেন হচ্ছে নেক্সট। আর বর্তমানে বিশ্বের আরেকটা সমস্যা আমি দেখতে পাচ্ছি, এটা বিশেষ করে অনেক সমস্যা। আচ্ছা, ওকে, আমরা এখান থেকে একটা পাসপোর্ট নেব। এক্সাম্পল, আমরা এইরকম যখন অপশন আসবে আমাদের পাসপোর্ট নিতে হবে, এখানে হচ্ছে ব্রাউজার লেখা অপশন আছে, এই পাসপোর্টের যে ডেটা পেজ, এখানে একটা ব্রাউজার ক্লিক দিলাম। ব্রাউজার ক্লিক দেওয়ার পর হচ্ছে আমি কোথায় যাব, গেট অ্যাপ্লিকেশন সেন্টার, হচ্ছে আমি একটা ডকুমেন্টস নেই। এক্সাম্পল হচ্ছে আমি একটা ডকুমেন্টস নিচ্ছি, ফুল ফ্রেশ চাইনিজ ভিসা ফাইল, বুইয়া কি, ওকে, আমি একজনের পাসপোর্ট নিলাম। এক্সাম্পল, ওনার পাসপোর্ট নিলাম, পাসপোর্ট আমি ড্রপ করলাম। ওনার দেখেন অটোমেটিক হচ্ছে রিভিউ দেখাবে, আপনার এখানে দেবেন সবকিছু ঠিক আছে কি না, যদি ঠিক না থাকে তাহলে হচ্ছে আপনি আবার কারেকশন করবেন। এর ডিসক্রিপশনে দিলাম, দেন হচ্ছে আবার ড্রাগে এখানে ফটো আসবে, ফটো আমি ক্লিক দিলাম, আমি একটা ফটো নিলাম। অনলি জেপিজি, ইউ ক্যান অনলি আপলোড হচ্ছে জেপিজি। ওকে, ফটোগুলো অবশ্যই আপনি জেপিজি আকারে নিয়ে নেবেন, জেপিজি আকারে না নিলে আপনার ফটোগুলো আসলে আপলোড হবে না। আমার এখানে অলরেডি দেখি কি কনভার্ট করা আছে, এখানে হচ্ছে জেপিজি আকারে রাখা আছে, কিন্তু আমার ফটো নিচ্ছে না। আমি আবার সেভ দেই, সেভড। ওকে, আমি ফটোটা আবার হচ্ছে ওপেনে ক্লিক দিলাম, ইউ ক্যান জেপিজি বা জেপিজি ফাইল। ওকে, মনে করেন এই ফটোতে আমার প্রবলেম হচ্ছে, সো আপনি অন্য একটা ফটো আপনি দিতে পারেন। আমি অন্য একটা ফটো নিলাম, মনে করেন সুমন নামে অন্য একটা ফটো নিলাম। ওকে, অলরেডি পাসপোর্টের ফটোটা হচ্ছে আপলোড তারা স্ট্যান্ডার্ডভাবে নিয়ে নিছে। দেন আপনি কি করবেন, এখানে হচ্ছে মিস্টার মেইল, ওনার হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আমাদের বাংলাদেশিদের জন্য ম্যাক্সিমাম হচ্ছে মিডল নেম থাকে না, আপনি এটা কাট করে স্পেস দিয়ে ফার্স্ট নেমের জায়গায় বসিয়ে দিবেন, বাস। ফ্যামিলি নেম যেটা আছে সেটা এজ পার পাসপোর্ট অনুযায়ী যেভাবে আছে সেভাবে দিবেন। ফোন নাম্বার 017396031119 এটা দিবেন। তারপর হচ্ছে ইমেল হচ্ছে এই যে আমরা যে ইমেলটা দিয়েছিলাম সেই ইমেলটা দিবেন, অথবা অথবা আপনি আপনার ক্লায়েন্টের যদি কারো থাকে তার ইমেল দিতে পারেন। এখানে আপনাকে বলতে চাচ্ছিলেন যে আপনার হচ্ছে বাংলাদেশ ছাড়া অন্য কোনো কান্ট্রিতে আপনার কোনো ন্যাশনালিটি আছে কিনা, আমাদের ম্যাক্সিমাম থাকে না, আমরা নো দিব। তারপর ন্যাশনালিটি বার্তা, আপনি কোথায় জন্মগ্রহণ করছে, বাংলাদেশে, আপনি কোন প্লেসে। ফর এক্সাম্পল আমি এখানে দিতে পারি হচ্ছে প্লেস অফ বার্থ, এটা বাংলাদেশ হবে। সিটি অফ বার্থ ফর এক্সাম্পল আমি দিলাম হচ্ছে সিলেট,
এখানে 27 মার্চ 99, অর্থাৎ ওনার জন্ম তারিখ অটোমেটিক চলে আসে। ডেমো হিসেবে দিলাম। ম্যারেজ যদি বিয়ে শাদী করেন তাহলে হচ্ছে আপনি হচ্ছে এখানে দিবেন হচ্ছে ম্যারিড, অথবা সিঙ্গেল যদি বিয়ে শাদী না করেন সিঙ্গেল দিবেন। দেন হচ্ছে পাসপোর্ট নাম্বার অটোমেটিক চলে আসছে। ইস্যু, আপনার ইস্যু সবসময় বাংলাদেশে এগুলো ঢাকা থেকেই হয়, এবং কবে ইস্যু করা হয়েছে, ফর এক্সাম্পল হচ্ছে আমার 25-এর এত তারিখ ইস্যু করা হয়েছে। এক্সপায়ারি মনে করেন আমার হবে হচ্ছে 28-এর এত তারিখ। এক্সাম্পল আপনাদের পাসপোর্ট যেভাবে আছে সেভাবে আপনার এখানে হচ্ছে হোম অ্যাড্রেস হচ্ছে আপনার পাসপোর্টে যেটা আছে সেটা দিবে। মনে করেন সিলেট, SAD এর সদর, SOL হচ্ছে সিলেট। আমি একটু ডেমো হিসেবে দিলাম। তারপর এখানে দিতে পারেন আপনি সিলেট। ওকে, তারপর হচ্ছে আপনি দিবেন আবার হচ্ছে সিলেট। ঠিক আছে, ইউর পার্মানেন্ট অ্যাড্রেস মানে অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে আপনি বর্তমানে যেখানে আছেন সেখানে এবং আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দুটো কি সেম কিনা। যদি আপনি সেম হয় সেম দিবেন, নাহলে হচ্ছে ন দিবেন। ন দিয়ে আপনি আবার দিতে পারেন। দেখেন ন দিয়ে হচ্ছে আপনার একটা অ্যাড্রেস দিতে পারেন, যে আমার এই অ্যাড্রেস হচ্ছে বর্তমানে হোম অ্যাড্রেস যেটা আছে সেটার সাথে এটা মিল নাই, সেটা আপনি আলাদাভাবে দিতে পারেন। যে ইজ ইউর পার্মানেন্ট অ্যাড্রেস সেম এজ ইউর কারেন্ট অ্যাড্রেস। উপরটা হচ্ছে আপনার কারেন্ট অ্যাড্রেস, এটা হচ্ছে কারেন্ট অ্যাড্রেস, নিচেটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে আমি সিলেট দিলাম, কিংবা হচ্ছে আমি ঢাকা দিতে পারি, ঢাকা দিলাম। তারপর হচ্ছে এখানে পাসপোর্ট অনুযায়ী যা আছে ঢাকা টাকা যা আছে সব দিয়ে দিলেন। এখানে আপনার অ্যাড্রেস যেটা সেটা দিলেন। ফর এক্সাম্পল আমি একটা নমুনা দিলাম ঢাকা। ওকে, দেন হচ্ছে এখানে আপনি বাংলাদেশ দিলেন, বাংলাদেশ। দেন হচ্ছে আপনি সিটি দিলেন হচ্ছে সিলেট বা ঢাকা, যেটাই হোক দিলেন আপনি। দেন অকুপেশন, আপনি অকুপেশন হচ্ছে আপনি এজ কি করেন। আপনার যদি নিজের বিজনেস থাকে তাহলে হচ্ছে আপনার বিজনেস ওনার হবে। যদি আপনি কোনো কোম্পানিতে জব করেন তাহলে এখানে হচ্ছে আপনি এমপ্লয়ি হবে। যদি ফ্রিল্যান্সিং করেন ফ্রিল্যান্সার হবেন। তবে গভর্নমেন্ট যদি আপনি জব করেন গভর্নমেন্ট অফিসিয়াল, এগুলো অর্থাৎ আপনার যে কোয়ালিটি বা ক্যাটাগরি আছে এখানে যদি না থাকে আপনি আদার্সে বা আদারে দিবেন। ঠিক আছে, যদি আপনি জব না করেন হচ্ছে আনএমপ্লয়েড দিবেন। ফর এক্সাম্পল হচ্ছে কোনো মহিলাদের ক্ষেত্রে ম্যাক্সিমামই হয়। ওকে, আমি মনে করলাম কি দিতে পারি, আমি বিজনেস ওনার দিলাম, যেটা শর্টকাট সহজ। আপনার কোম্পানির নাম দিলেন, ফর এক্সাম্পল আমি দিলাম হচ্ছে গেট অ্যাপ্লিকেশন সেন্টার। ওকে, দেন হচ্ছে আমার মান্থলি ইনকাম বা ইয়ারলি ইনকাম কেমন হতে পারে, অ্যানুয়াল ইনকাম, ইয়ারলি ইনকাম কত হতে পারে। আমাদের ম্যাক্সিমাম সবার হচ্ছে 20,000 USD নিচে থাকে, সো ওটা দিতে পারেন। আর যদি ওনার কোনো ইনকাম না থাকে তাহলে হচ্ছে নো ইনকাম দিবেন। যদি উনি হাউস ওয়াইফ হন এবং ওনার সব সাপোর্ট দিতে হবে ওনার হাজব্যান্ড। আমি এরকম অনেক অনেক কেস পেয়েছিলাম এবং সেগুলো সলভ করেছিলাম। দেন হচ্ছে আপনি সেভে ক্লিক দিবেন, দেন নেক্সটে ক্লিক দিবেন, এবং ভিসা হয়েছে, না হওয়ার কোনো চান্সই নাই, ভিসা হয়েছে। ওকে, অনুমানে তারা বলতেছে যে আপনি কবে অ্যারাইভ করবেন সেখানে। আমি আপনাকে সবসময় সাজেস্ট করব আপনি সেখানে অ্যারাইভের টাইমটা দিবেন 1 থেকে 1.5 মাস পরে। বর্তমানে এতদিন সময় লাগে না। এখানে কিন্তু একটা অপশন দেখানো হচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট শুড নট অ্যাপ্লাই ফর ভিসা মোর দেন 3 মান্থ বিফোর দ্য ডেট অফ ইন্টেন্ডেড অ্যারাইভাল। মানে অ্যারাইভালের অ্যামাউন্টটা টাইম যে 3 মাসের ভিতরে দিবেন না, 3 মাসের ওভার দিবেন, অর্থাৎ তাদের হচ্ছে রিভিউটা অনেক লেট। ফর এক্সাম্পল এখন হচ্ছে নভেম্বর চাচ্ছে, নভেম্বর যদি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে দেন, আমি মানলাম মনে করেন আমি এটা দিলাম হচ্ছে ফেব্রুয়ারি মাস। মনে করেন আমি ফেব্রুয়ারি মাস দিলাম, ফেব্রুয়ারি মাসে উত্তরে দিতে পারি। এক্সাম্পল ফেব্রুয়ারি 1 ফেব্রুয়ারি এক্সাম্পল দিলাম। এটা ফেব্রুয়ারি মাসের হচ্ছে 7 তারিখ পর্যন্ত, 1 থেকে 7 তারিখ পর্যন্ত দিলাম, 6 দিন, মানে 6 ডেজ এখানে দেওয়া আছে। এখন হচ্ছে লাস্ট অফ পোর্ট অফ এম্বার্কেশন। এম্বার্কেশন হচ্ছে আপনি কোন জায়গা থেকে যাবেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি যাবেন হচ্ছে বাংলাদেশ থেকে। যদি আপনি শ্রীলঙ্কা থেকে যান শ্রীলঙ্কা থেকে, বা মালদ্বীপ থেকে, নেপাল থেকে, USA থেকে, বা ইউরোপের কোনো কান্ট্রি থেকে, আপনি যে কান্ট্রি থেকে যাবেন সেই কান্ট্রি দিবেন অবশ্যই। আপনি অবশ্যই এয়ারে যাবেন। ঠিক আছে, এখন হচ্ছে ফার্স্ট অ্যারাইভাল পোর্ট হচ্ছে থাইল্যান্ড সিটি, আপনি সবসময় হচ্ছে ব্যাংকক দিবেন। সরি, ব্যাংকক এই দেখেন, এখন সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট VKK হচ্ছে ব্যাংকক। দেন হচ্ছে ট্রান্সপোর্ট হচ্ছে সবসময় অলওয়েজ এটা কমার্শিয়াল হবে, কমার্শিয়াল দিবেন। ফ্লাইট নাম্বার আপনি অবশ্যই দিবেন, এখানে ফ্লাইট নাম্বার দিবেন। ওকে, আমি এক্সাম্পল হচ্ছে আমি দিতে পারি BS326, এটা অলওয়েজ দিতে পারি। ওকে, আপনারা আপনাদের মতো দিবেন, নাইলে হচ্ছে আপনাদের ফ্লাইট নাম্বারের সাথে না মিল থাকলে ভিসা রিজেকশন দিবে, এটা মাথায় রাখবেন। আপনি কি এর আগে কোনো থাইল্যান্ড ভিজিট করছেন কিনা, সেটা যদি যান তাহলে হচ্ছে প্রিভিয়াস যান তাহলে এটা দিবেন। আর যদি আপনি না যান বা আপনি এর আগে অ্যাপ্লাই করছেন কিনা সেটা দিবেন। আপনি কি এর আগে হচ্ছে কোনো ট্যুর গ্রুপের সাথে যাবেন কিনা, হ্যান এগুলো সবসময় নই দেওয়া হয়। তবে যদি কেউ রিজেকশন হয় কিংবা প্রিভিয়াস যাওয়া হয়, এগুলো সবসময় মাথায় রাখবেন। হোটেল অ্যাকোমোডেশন, আপনি হোটেল কিভাবে করবেন, আপনি হচ্ছে বুকিং.কম থেকে নিতে পারেন, আগোদা থেকে নিতে পারেন। হচ্ছে আপনি ফার্স্ট করে বুকিং.কম থেকে একটা হোটেল নিতে পারেন। থাইল্যান্ড
থাইল্যান্ড নিলেন, থাইল্যান্ডে হচ্ছে এক্সাম্পল আমি দিলাম 1 তারিখ থেকে হচ্ছে 7 তারিখ পর্যন্ত, 2 জন অ্যাডাল্ট, একটা রুম। সো এখানে আপনি ফ্রি ক্যান্সেলেশন এবং হচ্ছে নো প্রিপেইড, আপনাদের যাদের কার্ড না থাকে আমি সবসময় রেকমেন্ড করব আপনারা কখনো উইথাউট ক্রেডিট কার্ড দিয়ে এখন বুকিং করবেন না, কারণ এটাতে প্রবলেম আছে। কারণ তারা এখন ভেরিফাই করে ডাইরেক্ট হচ্ছে সব ডকুমেন্ট ভেরিফাই করার পর হচ্ছে হোটেলে এটা তারা ভেরিফাই করে ফেলে যে উনি কার্ড দিয়ে কি করছে কিনা। অনেক অনেক সময় তারা উইথাউট ক্রেডিট কার্ড দিয়ে করবেন না, এটা সব সময় মাথায় রাখবেন। এটা না করে আপনি এটা কার্ড দিয়ে কনফার্মেশন করাটা বেটার, তাহলে হচ্ছে ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকে। ওকে, আমি হচ্ছে জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে উইথাউট ক্রেডিট কার্ড দিয়ে একটা করতেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, আপনি booking.com থেকে বলেন, আগতে থেকে বলেন, সব যে কোনো জায়গাতে করতে পারেন। আমি রিজার্ভে ক্লিক দিলাম, দেন হচ্ছে কন্টিনিউ ক্লিক দিলাম। এখানে হচ্ছে আমি একটা রুম চাচ্ছিলাম। আর আপনি যদি আমাদের কাছে কোনো সুযোগ সুবিধা বা এরকম হেল্প নিতে চান, অবশ্যই আমাদের আমাদেরকে মেসেজ করতে পারেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে করার। ওকে, এসআরসি নাম দিলাম, নাম্বার 17138630119 দিলাম। আর বাদ বাকি এগুলো আর কোনো কিছু আপনার প্রয়োজন নাই, এগুলো প্রয়োজন নাই। দেন ইন্টারভিউ এগুলো কিছু প্রয়োজন নাই। যখন আপনি ফাইনাল করবেন তখন হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারেন, আপনি নিজে করতে পারেন। এর জন্য আমাদের আলাদা একটা ভিডিও দেওয়া আছে, আপনি সেখানে দেখতে পারেন। কমপ্লিট বুকিং, আমরা কমপ্লিট বুকিংয়ে ক্লিক দিলাম। আমাদের ইমেল একটা হচ্ছে বুকিং থেকে একটা হোটেল বুকিং আসবে, বাট এরকম হোটেল বুকিং দিবেন না, আমি আবার রিকোয়েস্ট করছি, কারণ এইগুলো এরকম হোটেল বুকিং দিলে আমাদের ভিসা রিজেকশনই হয়, কারণ তারা এগুলো ট্রাস্ট করে না। এই কারণে আপনাদেরকে সবসময় বলতে চাই, হোটেল বুকিং করার ক্ষেত্রে এইটা সবসময় মাথায় রাখবেন। এখানে আপনি সেভ ফ্রম টু ফোন, এটা তো ফোনের ক্ষেত্রে এটা লাগবে, এটা প্রয়োজন নেই। আপনি হচ্ছে প্রিন্ট ফুল ভার্সন, সেখানে ক্লিক দিতে পারেন, অথবা আপনি ইমেল, আমরা ওখান থেকে ক্লিক দিলাম, ইমেল অটোমেটিক চলে যাবে, ইমেল এটা লাগবে না। ওকে, পিডিএফ দিলাম, দেন হচ্ছে এটা সেভ দিলাম, মাই ডেস্কটপে দিলাম সেভ। এটা হচ্ছে হোটেল বুকিং হবে, THAILAND থাইল্যান্ড, HOTEL হোটেল BOOKING বুকিং। ঠিক আছে, আমরা এটা ক্লিক দিয়ে দিলাম। অলরেডি হচ্ছে আমাদের এখানে এটা হয়ে গেছে। ওকে, আপনি বলেন কি বা আপনারা অবশ্যই এটা দেখতে পাচ্ছেন এটা কোথায় কিভাবে কি। ওকে, আমরা এটা ট্যাব ছোটো ট্যাবে রাখলাম। দেন হচ্ছে রিজার্ভেশন, আমরা এখন হোটেল বুকিং কিভাবে করব, হোটেলের হচ্ছে এই আলাদা পার্ট নিলাম। এখানে এই দেখেন হোটেল অ্যাড্রেস আছে, আমি আপনাদেরকে দেখাই। এখানে হচ্ছে অ্যাকোমোডেশন, এখানে KUA কুয়াপা, RESORT রিসোর্ট। দেন হচ্ছে স্ট্রিট নাম্বার, তার স্ট্রিট নাম্বার চাচ্ছে, আপনি হচ্ছে এই যে স্ট্রিট নাম্বার দেওয়া আছে, 1 মিনিট, এখানে হচ্ছে আপনার স্ট্রিট নাম্বার দেওয়া আছে, স্ট্রিট নাম্বারটা হচ্ছে আপনি দিবেন 24/24 হচ্ছে 75 M001, তারপরে হচ্ছে ব্যাং মং THAILAND থাইল্যান্ড। আপনি হচ্ছে টোটাল দেওয়া ট্রাই করবেন, ঠিক আছে, আমি আপনার জাস্ট দেখানোর উদ্দেশ্য এটা করা। দেন হচ্ছে এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এখানে হচ্ছে সিটি দেওয়া আছে, এগুলো আপনি ট্রাই করবেন, এগুলো আসলে পারবেন, এগুলো আহামরি টেনশন কিছু নেই। বাট এখানে সিটির ক্ষেত্রে ব্যাংকক হবে, তারপর হচ্ছে এখানে ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমি এটা ডিস্ট্রিক্ট দিলাম, বা এখানে আন্তাজে দিলে হবে না ভাইয়া, কারণ হচ্ছে আপনার সেখানে যা লেখা আছে সেটার উপর ডিপেন্ড করে অনেক সময় হোটেলের তথ্য পাওয়া যায় না, সাব ডিস্ট্রিক্ট পাওয়া যায় না, ডিস্ট্রিক্ট পাওয়া যায় না, এগুলো উল্টাপাল্টা দিলে ভিসা রিজেকশন করবে, এটা মাথায় রাখবেন। এইটা তথ্য আছে, আপনি কতদিন থাকবেন, 5 দিন কিংবা 6 দিন থাকবেন। ওকে, অ্যাকোমোডেশন, অন্য কোনো অ্যাকোমোডেশন আছে কিনা এডিশনাল দিবেন নো, দেন হচ্ছে সেভ, তারপর হচ্ছে নেক্সট। এখন হচ্ছে আমাদের এখানে কি কি দেওয়া লাগবে মাইন্ডে রাখবেন, যে ডক ইন্টিগ্রেশন কারেন্ট লোকেশন, এর ক্ষেত্রে আমাদেরকে সব সময় এই জায়গায় যে ডকুমেন্টসটা দিতে হবে সেটা আপনাদেরকে দেখাই। এশিয়ান কান্ট্রি ভিসা চেকলিস্ট কপি, এখানে নিয়ম আছে, এখানে এই ফার্স্ট টাইম যে অপশন আছে সেই অপশনে অলওয়েজ আপনারা চেষ্টা করবেন আপনাদের হচ্ছে কারেন্ট অ্যাড্রেসের যে বিষয়, NID কার্ড বলেন, বিলের কপি বলেন, বা
এই 2 থেকে 3টা জিনিস দিলেই হবে। অর্থাৎ আপনার নিজের থাকলে বা আপনার হাসব্যান্ড ওয়াইফের যদি এনআইডি কার্ড থাকে সেটা দেওয়া ট্রাই করবেন। এই ঘরে কিভাবে করবেন, জেপিজি দিবেন, জেপিজি টু পিডিএফ। দেন হচ্ছে এটা যখন পিডিএফ করবেন 2 এমবি নিচে, এটা পিডিএফ করবেন, এখানে 2 এমবি দিবেন। 2 এমবির পিডিএফ করে সেখানে হচ্ছে আপনি 3 এমবির হচ্ছে পিডিএফ করে এখানে ড্রপ করে দিবেন, বাস। দেন হচ্ছে হোটেল বুকিং, আপনি যে হোটেল বুকিং আমি করছি ফর এক্সাম্পল এখানে ক্লিক দিলাম, তারপর হচ্ছে নেক্সট দিলাম, এখানে হচ্ছে গেলাম, তারপর হচ্ছে এই যে তাই হোটেল বুকিং আছে দেওয়া, এটা হোটেল বুকিংটা দিলাম এরকম। দেন হচ্ছে আপনি অ্যাকোমোডেশন, এখানে হচ্ছে ট্রাভেল বুকিং কনফার্মেশন বলতে গেলে এটা লাগবে হচ্ছে আপনার এয়ার টিকিট কিভাবে করবেন, এয়ার টিকিট যে কোনো ট্রাভেল এজেন্সি বা আমাদের আপনি হেল্প নিতে পারেন। এয়ার টিকিট আমি সবসময় সাজেস্ট করব এয়ার টিকিট নেওয়ার জন্য আপনি যেটা ট্রাই করতে পারেন, আহ, এটা হচ্ছে ডামি এয়ার টিকিট নেওয়া যায়, অর্থাৎ ফ্রিতে এয়ার টিকিটের একটা নমুনা পাওয়া যায়, সেটা আপনি নিতে পারেন। সেটা নেওয়ার জন্য আপনি ট্রাই করতে পারেন, বিভিন্ন ওয়েবসাইট আছে, বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে আপনি যেমন বাংলাদেশ বিমান হোক কিংবা ইউএস বাংলা এয়ারলাইন্সে সেখানে যাবেন, যার পর হচ্ছে যেমন ঢাকা থেকে হচ্ছে বিকেকে নেবেন। বিকেকে থেকে হচ্ছে একটা এক্সাম্পল ডেট দিলাম আমি আপনাদের সুবিধার্থে, এখানে দিলাম, একজন এগ্রি দিবেন। এখান থেকে আসলে রিজার্ভেশন পাওয়া যায় না, আবার হচ্ছে অনেক ওয়েবসাইট থেকে পাওয়া যায়, বাট আমি রিকমেন্ডেড করবো আপনার কোনো ট্রাভেল এজেন্সি যদি থাকে তো সেখান থেকে নেওয়ার জন্য, আপনাদের জন্য আরো ভালো হয়। মাত্র 32,000 টাকা, যে আসার সময় হচ্ছে 15,000 টাকা। ওকে, এখান থেকে এখানে ক্লিক দিলাম রাউন্ড টিকেটের ক্ষেত্রে, এখানে লগ ইনস আছে। এইটার ক্ষেত্রে আমি আপনাকে জাস্ট একটা ফরম্যাট আপনাদেরকে দিয়ে দেব, সেটা আপনি চাইলে হচ্ছে এডিট করে নেবেন, এডিট করলে আপনাদের জন্য মনে হয় ভালো হয়। আমি একটা ফরম্যাট দেওয়ার চেষ্টা করব, ফরম্যাট দেওয়ার। ওকে, তবে এই ফরম্যাটের চাইতে বুকিং কপিটা হলে আর বেটার হইতো আসলে, আচ্ছা সমস্যা না। ওকে, দেন হচ্ছে আমরা কি করব, এখানে আপনার হোটেল বুকিং দিতে পারেন, এখানে আপনি হোটেল বুকিং দিবেন, যদি ইনভাইটেশন কেউ দিয়ে ইনভাইটেশন দিবেন। তারপর হচ্ছে আপনার আর কি দেওয়া যায়, এখানে হচ্ছে ব্যক্তিগত কোনো ডকুমেন্টস, ফর এক্সাম্পল হচ্ছে ট্রাভেল হিস্ট্রি এগুলো যে আছে এগুলো দিতে পারেন, অথবা উপরেরটা এটাতে ভাগ করে দিতে পারেন, এটা না এটাতে ভাগ করে দিতে পারেন, এই দুইটা করে ভাগ করে দিতে পারেন। আর লাস্ট যেটা আছে এখানে হচ্ছে সব ফাইন্যান্সিয়াল সব ডকুমেন্টস আপনি দিবেন, ব্যাংক স্টেটমেন্ট, তারপর হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স, তারপর হচ্ছে বিজনেস ডকুমেন্টস, এখানে হচ্ছে নিচে দেওয়া ট্রাই করবেন, আর বাদ বাকি হচ্ছে উপরে এখানে দেওয়া ট্রাই করবেন, এর বাদ বাকিগুলো হচ্ছে এখানে দেওয়া ট্রাই করবেন। সো এগুলো হচ্ছে শর্ট করে আলাদা আলাদাভাবে দিলে বেস্ট হয়। দেন যখন আমি ক্লিক দিলাম, এক্সাম্পল হচ্ছে আমি একটা ফাইল দিই, এই ফাইলটা মনে করেন দিয়ে দিলাম ওরে। দেন হচ্ছে এটা হোটেল বুকিং ক্ষেত্রে এটা আমি দিয়ে দিলাম। এটা আপনারা আসলে বুঝবেন যখন অতিরিক্ত কোনো ডকুমেন্টস বা কোনো জিনিস না বুঝেন, অবশ্যই আমাকে নক করবেন, আমি আসলে হেল্প করার চেষ্টা করব। বাট আমরা শুধু একটা ফি কিংবা কোনো একটা চার্জ নেই, এটা অবশ্যই আপনারা জানেন। দেন সেভ ক্লিক দিবেন, তারপর হচ্ছে ডান দেওয়ার পর হচ্ছে আপনি আবার রিভিউ করবেন আপনার সব ঠিক আছে কিনা, আপনার নাম টাম সব ঠিক আছে কিনা এটা রিভিউ করবেন। প্রাইভেসি ইস্যু কারণে এইগুলো অনেক সময় অনেকগুলো দেখানো যায় না, অ্যাকসেপ্ট অ্যান্ড কনফার্মেশন। দেন হচ্ছে সাবমিশন নাও দিবেন, সাবমিশন নাও দেওয়ার পর হচ্ছে এখানে টিক ক্লিক দিবেন, টিক ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনি কি করবেন, চলে যাবেন হবেন প্রসিড টু পেমেন্টে ক্লিক দিবেন। দেন হচ্ছে আপনি এবার পে নাও এমবিসি সেখানে ক্লিক দিবেন, এখানে 4,500, বাট এখানে 4,500 না, এখানে এমবিসি টোটাল ফি নিবে হচ্ছে আপনার 5,650 বা 600 মতো নিবে, 5,500 প্লাস ফি নিবে। ওকে, অলরেডি কিন্তু আমার একটা পিডিএফ ওপেন হয়ে গেছে, আপনাদেরকে দেখাই একটা পিডিএফ, এই হচ্ছে পিডিএফ, আমাদের কিন্তু অলরেডি সাবমিশন করা হয়ে গেছে। আমি সাবমিশন বিষয়টা একটু দেখাই, এখানে এই দেখেন একটু সাবমিশন হয়ে গেছে শেষ। আমি একটু ব্যাকে যাই, ব্যাকে গেলে দেবেন এখানে হচ্ছে রেডি টু সাবমিট, এখানে পেন্ডিং পেমেন্ট দেখাচ্ছে। পেন্ডিং পেমেন্ট করার পর হচ্ছে 1 থেকে 2 দিন সময় লাগে, এটা পেমেন্ট করার পর এটা দেখা, পরবর্তী হচ্ছে চেকিং পর হচ্ছে ডকুমেন্ট চেকিং, দেন হচ্ছে আপনার ফাইনাল আপনার ডকুমেন্টস মানে আপনার কি অবস্থা আছে সেটা দেখানো হবে। তার মানে হচ্ছে এখানে ফুল হচ্ছে আমরা সাবমিট করে ফেলছি, দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু নেই, এখানে হচ্ছে ফুল সাবমিট করা হয়ে গেছে, ইনকমপ্লিট কিছু নাই, রেডি টু সাবমিট, এখানে অলরেডি সব সাবমিট করা হয়ে গেছে। এখন আমাদের এই এখানে যা কাজ সব শেষ, এখন আমরা প্রথমে কি করব, এখন আমরা যাব হচ্ছে এটা পেমেন্ট কিভাবে করব। পেমেন্ট করার জন্য আমরা যাওয়া লাগবে হচ্ছে তাই ভিসা পেমেন্ট,
এখানে এই যে ফার্স্ট টাইম যে লিঙ্ক দিতে পাচ্ছেন সেটাতে তাই ই ভিসা পেমেন্ট, সেখানে ক্লিক দিবেন। ওকে, ক্লিক দেওয়ার আগে আমি আপনাদেরকে পিডিএফটা দেখাই, পিডিএফে কি কি দেওয়া আছে একটু দেখাটা আমার জন্য মনে হয় ভালো হয় আপনাদের। ওকে, এখানে দেখেন এই কিউআর কোড আসবে, তারপর হচ্ছে কত টাকা কতজন পার্সন, সেখানে অ্যাডজাস্ট করা যায়। তবে আমার 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 কাছে মনে হয় আপনি একটু দক্ষ হয়ে একটু কাজ করবেন, তাতে আপনার জন্য আসলে স্মুথ হবে। নাইলে এমনিতে হচ্ছে অ্যাপ্লিকেশন করে বারবার হচ্ছে ভিসা রিজেকশন হবে, অনেক সময় ভিসা দিয়েও দিতে পারে। বাট দক্ষ কাউকে দিয়ে করানোর চেষ্টা করবেন। আমার কাছে দরকার নেই, আপনি অন্য কাউকে দিয়ে চেষ্টা করেন। তবে আপনি যদি ভিডিও দেখেন আপনার মনে হয় আপনি নিজেই পারবেন। ওকে, দেন আমরা চলে গেলাম হচ্ছে নিচে অপশন, এখানে হচ্ছে প্রসিড উইথ হচ্ছে পেমেন্ট, প্রসিড উইথ পেমেন্টে ক্লিক দিবেন। দেন হচ্ছে এখানে আপনার ওই যে ভাউচার, এই যে আমরা যেটা ডাউনলোড করছি সেটা হচ্ছে ওপেন করব, সেটা দিলাম। এখানে অ্যামাউন্টটা দিবেন হচ্ছে 4500, এর বেশি দিবেন না কমও দিবেন না, নাইলে অবস্থা খারাপ। এই দেখেন কিউআর কোড এখানে বেলের দেখাচ্ছে, দিলাম। দেন আমরা যাব হচ্ছে 6FGXJB, দেন সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক দিলাম। এখন এখানে ট্রানজাকশন পিরিয়ড হ্যাজ এক্সপায়ার্ড, সবসময় মাইন্ডে রাখবেন যে সকাল 10টা থেকে 12টার মধ্যে পেমেন্ট দেওয়া লাগে, আদারওয়াইজ না দিলে এটা পেমেন্ট হয় না। যেন আপনি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক দিবেন, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর একটা বক্স চলে আসবে, সেই বক্সে হচ্ছে আপনার নাম, এই নাম, তারপর হচ্ছে এই বিভিন্ন তথ্যগুলো চাইবে, এই পিডিএফে যা তথ্য আছে, এই পিডিএফে যে তথ্য আছে সেই তথ্যগুলো চাইবে। দেওয়ার পর হচ্ছে তারপর কন্টিনিউ ক্লিক দিবেন, দেওয়ার পর হচ্ছে কার্ড নাম্বার চাইবে। আপনার অবশ্যই ইন্টারন্যাশনাল কার্ড থাকবে, যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রানজাকশনগুলো কাজ করে, সেগুলো দিবেন। দেওয়ার পর হচ্ছে পেমেন্ট করার পর হচ্ছে কমপ্লিট। দেন হচ্ছে আপনি আবার যখন অ্যাকাউন্টে ঢুকবেন, এই অ্যাকাউন্টে ঢুকবেন, এই অ্যাকাউন্টে ঢুকে দেখবেন আপনার কোন অবস্থায় আছে, আপনার ডকুমেন্টসগুলো কোন অবস্থায় আছে, আপনি অবশ্যই দেখতে পাবেন। এখানে সাবমিটে ক্লিক দিবেন, দেখবেন যে এখানে পেন্ডিং পেমেন্ট, 2-1 দিন যাওয়ার পর হচ্ছে এটা চেঞ্জ হবে। এই হচ্ছে আপনার কাজ কমপ্লিট। আর পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনাকে অবশ্যই ইমেইলে দেখানো হবে, ইমেইলে আপনারা পেমেন্ট করলেই দেখবেন, আহামরি কিছু না। আর ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসটাই, এই যে পিডিএফ যেটা আছে, এই পিডিএফটাই হচ্ছে এইটা না, এটা না, এই পিডিএফ না, এই পিডিএফটা আমি ডিলিট দিয়ে দিলাম। ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কাছে এইটা, এইটা ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। কারণ এটা যখন পেমেন্ট দিবেন, এইখানে ডকুমেন্টসগুলো আপনার কি চাইবে, এইরকম ফুল নাম চাইবে, আপনি ফুল নাম দিবেন। দেন ট্রাভেল ডকুমেন্ট সেটা চাইবে, ন্যাশনালিটি বাংলাদেশি চাইবে, ভিসা টাইপ সেটা চাইবে। তারপর হচ্ছে ফি কত, 4500, সবসময় 4500 সিলেক্ট করবেন। দেন হচ্ছে তার অটোমেটিক দিবেন, এর চেয়ে বেশি দিলে অনেক সময় এটা পেমেন্ট যাবে, বাট এটা পেমেন্ট কাউন্ট হবে না, এটা একটু সেন্সিটিভ জিনিস। এখন হচ্ছে রিকোয়েস্ট আইডি, সেটাও চাইবে। ভিডিও দেখে আপনি অবশ্যই অনেক কিছু শিখছেন কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। যদি আপনি এই অ্যাপ্লিকেশন বিষয়টা নিয়ে আরো সিরিয়াস জানতে চান বা যদিও না পারেন, আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন কিংবা অফলাইনে যুক্ত হবেন। আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অবশ্যই জয়েন থাকবেন, এটা আপনার কাছে হচ্ছে বিনীত অনুরোধ। আর যদি এরকম কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।